সকালবেলার সময় কণিকা একজন স্নেহময়ী পরিশ্রমী গৃহবধূ। রতন তার স্বামী, একজন দোকানি, কিছুটা রূঢ় স্বভাবের। টিনা তাদের একমাত্র মেয়ে, বাবার পাশে বসে পড়াশোনা করছে। আর রতন দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কি গো, তোমার রান্না হয়েছে না নাই, নাকি আজকে না খেয়েই আমাকে দোকানে যেতে হবে? এই তো হয়ে গেছে, তুমি ঘরে যেয়ে বসো, আমি নিয়ে আসছি। খাওয়া দাওয়া শেষ করে রতন দোকানের জন্য বের হতে নিলে তখন কণিকা রতনকে ডাকে। শুনছ? কি হয়েছে বলো। আজ বাজার থেকে কিছু আনতে হবে, কিছু টাকা দাও না। তুমি শুধু টাকা টাকা করো কেন? আমি একা কামাই করি বলে বুঝো না? আমি কত কষ্ট করি, সংসার চালানো কি এতই সহজ? আমি তো শুধু সংসারের দরকারের কথাই বললাম। তুমি ঘরে বসে থাকো, কষ্ট কি বুঝবে? আমার রক্ত ঘামে আয় করা টাকা। কণিকা চুপ হয়ে যায়, আর কিছু বলে না, মনের ভেতরে অনেক দুঃখ পায়। দুপুরবেলা বারান্দায় কণিকাকে বসে থাকতে দেখে পাশের বাড়ির কাকিমা কণিকার কাছে আসলো। কি হয়েছে কণিকা, তোমার মন খারাপ কেন? রতন আজকে আমাকে অনেক কথা শুনিয়েছে, শুধু একটু টাকা চেয়েছিলাম বলে, সংসারের খরচের জন্য। ঘরের মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয়, কিন্তু সব সময় চুপ করে থাকলে পুরুষেরা বুঝবে না, ভালোবাসা ছাড়া সংসার টিকে না। বিকেলের সময় রতন তার দোকানে ব্যস্ত, হঠাৎ পুরনো এক বন্ধু এসে হাজির হলো। ভাই, বউয়ের খেয়াল রাখিস তো? আরে ভাই, ঘরের মেয়েদের অত মাথায় তুললে চলবে না। ভুল করিস না, আমার বউ এখন আর নেই। যতদিন ছিল বুঝিনি সে কতটা মূল্যবান ছিল। রতন কিছুটা চুপ করে যায়, যেন প্রথমবার একটু ভাবছে। রাতে খাবার সময় নীরবতা। কি হলো, সবাই এত চুপচাপ কেন? বাবা, মা আজ সারাদিন কিছু খায়নি, তুমি সকালে মাকে যা বলেছিলে তাই মনে লেগেছে। রতন স্তব্ধ হয়ে যায়, প্রথমবার নিজের আচরণ নিয়ে ভাবতে শুরু করে। রতন দোকানে যাওয়ার সময় তাদের গ্রামের সম্মানিত ব্যক্তি হরেন কাকার সাথে দেখা হলো। কাকা, মেয়েরা ঘরে বসে থাকে, তবু তারা এত অভিমান করে কেন? ঘরের নারীরা অনেক কিছু ত্যাগ করে, তারা কাজ করে না মানে এই না যে তারা কষ্ট করে না। সংসার শুধু টাকাই চলে না, ভালোবাসা, সম্মান, সহযোগিতা লাগে। বিকেলে রতন বাড়ি ফিরে এলো, সাথে কণিকার জন্য নতুন শাড়ি আরো অনেক কিছু বাজার করে নিয়ে এলো। কণিকা, আজ কিছু বলো না, আমি বুঝিনি তুমি কতটা কষ্ট পাও। আমি শুধু চাইছিলাম তুমি বুঝো, আমি তোমার পাশে ছিলাম। সংসার শুধু টাকাই চলে না, ভালোবাসা, সম্মানও লাগে। আমি বুঝিনি, কিন্তু আজ বুঝেছি, শুধু আয় করলেই স্বামী হওয়া যায় না, ভালোবাসতে জানতে হয়।